গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন রেসিপি নিয়ে। দেখো, ক্যাঁকড়া ভালো করে ধুয়ে টুয়ে আমি একদম পরিষ্কার করে রেখেছি। দেখো ক্যাঁকড়ার ঘিলু, দেখো। আর ক্যাঁকড়া ভালো করে পরিষ্কার করে কেটে টুটে ধুয়ে রেখেছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখবো, নুন হলুদ মাখাবো। আমি আজকে ক্যাঁকড়া আলু দিয়ে, রসুন দিয়ে, গোটা রসুন দিয়ে ঝোল করব। ঝোল মানে ওই মাখা মাখা মতন করবো। এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো ভাত ফুটছে, ডাল বসিয়েছিলাম, তোমার পেঁপে দিয়ে ডাল। দেখো ডাল হচ্ছে মুসুর ডাল পেঁপে দিয়ে। এরপরে ডাল হয়ে গেলে ফোড়ন দেব, ডালে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেব। দেখো ভাত হয়ে গেছে, আমার। এই দেখো ডালেও আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। মুসুর ডাল পেঁপে দিয়ে। সবাই ভালো আছো তো বন্ধুরা? দেখো আজকে আমি ক্যাঁকড়ার আলু দিয়ে, গোটা রসুন দিয়ে আজকে আমি ক্যাঁকড়ার গায়ে মাখা ঝোল বানাবো। এই দেখো গোটা রসুন দেব, আলু দেব, টমেটো 3টে কেটে রেখেছি, পেঁয়াজ 3টে কেটে রেখেছি, শুকনো লঙ্কা দেখো পেঁয়াজের সঙ্গে রেখেছি ছিঁড়ে, আর আদা রসুনের পেস্ট। এর মধ্যে সব আছে, আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট তৈরি আছে। এবারে আমি কড়া বসিয়েছি গ্যাসে, গ্যাসটা একটু জোরে করে দিলাম। এবার তেল দেব। আর আমি ক্যাঁকড়াটাকে ভাজবো না, মশলার সঙ্গে কষবো। দেখো তেল গরম হলে এবার আমি জিরে ফোড়ন দেব, আর পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ছেড়ে দেব। দেখো আমি জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা এবার দিয়ে দেব। আমার রান্না কেমন লাগছে তোমাদের সকলের প্লিজ আমায় জানিও কমেন্ট করে। দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটুখানি ভেজে তারপরে আমি আলুও দিয়ে দেবো একসঙ্গে। পেঁয়াজ আলু একসঙ্গে ভাজবো আমি, দুটো কাজ একসঙ্গেই করব। আমি আলাদা করে আলু ভাজিনি, পেঁয়াজের সঙ্গেই ভাজবো। আমি নতুন নতুন রেসিপি, সোজা রেসিপি দেখাবো তোমাদেরকে। দেখো আমি ব্রাউন করে ভাজবো, তার আগে এখন আলু দিয়ে দেবো এর মধ্যে। আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভাজবো। সবাই কিন্তু আমার এই রান্নার চ্যানেলটা দেখে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আলু দিয়ে দিয়েছি, একসঙ্গে পেঁয়াজ আলু দুটোই ভাজা হবে। কেমন লাগছে আমার রান্না দেখো, দুটোই ভাজা হচ্ছে একসঙ্গে, পেঁয়াজও ভাজা হচ্ছে আলুও ভাজা হচ্ছে। এরপরে আমি ঘিলুটা দেব। এই দেখো ক্যাঁকড়ার ঘিলুটা দিয়ে ভাজবো, খুব টেস্টি লাগে এই ঘিলুটা দিলে, তরকারি একদম বদলে যায়, একদম খুব সুন্দর লাগে ঘিলু দিয়ে ক্যাঁকড়া। যখন ওই কষা হবে ওই সময় ঘিলুটা দিয়ে দিতে হয়।
ঝোলটা খুব সুন্দর লাগে। দেখো পেঁয়াজও ভাজা হয়েছে, আলুও ভাজা হয়ে গেছে, একসঙ্গে দুটো কাজ হয়ে গেছে। এবার আমি ক্যাঁকড়াগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটাকে এবারে আমি কড়াই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। সবসময় যে ক্যাঁকড়া ভেজে করার সবসময় তো হয় না, কেউ কেউ ভেজে করে, কেউ কেউ এরকমভাবেও করে। খুব সুন্দর লাগে, এরকমভাবে করবে, দেখবে খুব সুন্দর লাগে, খুব সুন্দর টেস্ট হয়। দেখো ক্যাঁকড়া দিয়ে দিয়েছি, ক্যাঁকড়া নেড়ে দিলাম। এবারে আদা রসুনের পেস্ট দেব। দেখো আদা রসুনের পেস্ট দিলাম, আর টমেটো দিয়ে দেব। টমেটো দিলাম, এবার ভালো করে কষতে হবে। তারপরে সব গুঁড়ো মশলা দেব। দেখো কেমন লাগছে ক্যাঁকড়া তরকারিটা, কেমন লাগছে ক্যাঁকড়ার ঝোল, গায়ে মাখা ঝোল। দেখো ভাজা হচ্ছে, তার সঙ্গে কষাও হচ্ছে মশলা দিয়ে। খুব সুন্দর, এই ক্যাঁকড়াগুলো খুব সুন্দর ছিল, বড় বড় ক্যাঁকড়া। এবারে আমি কাঁচা লঙ্কা কুচি আর গোটা রসুন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আর রসুন দিলাম, গোটা রসুন, খুব সুন্দর টেস্ট লাগে। এবারে আমি সব গুঁড়ো মশলা দিলাম। নুন দিয়েছি আন্দাজ করে, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি ফিশ কারি মশলা 1 চামচ, আর একটু মিষ্টি দিয়েছি, চিনি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এবার এই সব মশলাগুলোকে ক্যাঁকড়া আর আলুর সঙ্গে কষতে হবে, ভালো করে কষতে হবে, যত কষবে টেস্টি হবে, ধৈর্য ধরে কষতে হবে। দেখো আমি এবার গরম মশলাও দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে আবার কষবো ভালো করে কষে, তারপরে আমি ওতে জল দিয়ে দেবো। দেখো আমার কষা প্রায় হয়ে এসছে, এরপরে আমি জল দেব। দেখো মশলা কষা হয়ে গেছে, দেখেছো মশলা কষা হয়ে গেছে। এবার আমি জল দেব আন্দাজ করে, বেশি না, কারণ আলুটা সেদ্ধর জন্য আমাকে জল দিতে হবে, আলুটা সেদ্ধ হবে। দেখো খুন্তিতে দেখাচ্ছি আমি তোমাদেরকে কেমন মশলা কষা হয়েছে। এই দেখো জল দিয়ে দিয়েছি। আমার রেসিপি কেমন লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো, ভালো ভালো রেসিপি, সোজা সোজা রেসিপি। দেখো আমার এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট ঢাকা দেব। ঢাকা দিয়ে এবার আঁচটাকে একটু ধিমে করে দেবো, 3-4 মিনিট ওটা ধিমে আছে ক্যাঁকড়াটা রান্না হবে। এরপরে 3-4 মিনিট পর আমি ঢাকা খুলে তোমাদেরকে দেখাই। দেখো কেমন ফুটছে, ওটা ফুটে ফুটে অনেকটা কমে আসবে জলটা। দেখো তাও হয়ে গেছে গায়ে মাখা, আলুও টেনে নেবে ঝোল, জল টেনে নেবে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। কেমন লাগছে আমার ক্যাঁকড়ার কারি? ক্যাঁকড়া আলু রসুনের কারি। দেখো আমার হয়ে এসছে ক্যাঁকড়ার তরকারি। দেখো কালার কিরকম এসছে, দেখেছো? এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। দেখো আমার ক্যাঁকড়া অল রেডি হয়ে গেছে। ওকে, বাই বাই, টাটা। আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।